আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে দারাজের পার্সেল ডেলিভারি করলে কত ঘন্টা কাজ করা লাগে আর কত ঘন্টা কাজ করলে কত টাকা ইনকাম করা যায়। আমার সাথে হচ্ছে যে আমার অফিসের ব্যাগটা আছে, মানে পার্সেলের ব্যাগটা আছে, এটার ভিতরে একটা পার্সেল আছে যেটা হচ্ছে যে সকালবেলা ছাড়া নিতে পারতো না কাস্টমার। এখন আমি হচ্ছে যে যাওয়ার পথে হচ্ছে পার্সেলটা দিয়ে চলে যাব। এখন আমি কাস্টমারের এখানে যাই আর হচ্ছে যাইয়া পার্সেলটা হচ্ছে যে ডেলিভারি করি। ডেলিভারি করার পর হচ্ছে যে আমি অফিসে যাব। আর এখন বাজে হচ্ছে যে আপনার সকাল হচ্ছে যে 8:33 আমি বাসা থেকে বেরোইছি, মাত্রই বের হইলাম। আমি অফিসে যাইতে দেখি কতক্ষণ লাগে। আর অফিস থেকে যখন বেরোবো ওইটা হচ্ছে যে আমার ওয়ার্কিং আওয়ার, মানে কাজ করার সময় হচ্ছে তো ওইটা। আর তাও আমি হচ্ছে এখন দেখায় রাখলাম যে আমি বাসা থেকে কয়টার দিকে যাওয়া লাগে আর তার পাশাপাশি হচ্ছে যে আমার কয়টা পর্যন্ত কাজ করা লাগে, কয় ঘন্টা কাজ করা লাগে আর কয় ঘন্টা কাজ করলে আমি হচ্ছে যে কত টাকা ইনকাম করতে পারবো। ওইটাই হচ্ছে যে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কাস্টমারের বাসায় ডেলিভারি করা লাগবো। কাস্টমার নাকি আজকে বাসায় নাই, এর জন্য হচ্ছে যে এই দিক দিয়ে ঢুকে যে এটা হচ্ছে কাস্টমারের বাসার লোকেশন। আমার পূর্ব পরিচিত কাস্টমার, এর জন্য হচ্ছে যে আমি সকালবেলা যাওয়ার পথে দিয়ে যাইতেছি। আমি জানি যে পার্সেলটা শিউন নিব। এখন দেখি বাসার সামনে তো বলছিলাম আমি ফোন দিয়ে দাঁড়ানো আছে কিনা ওইটা আমি শিউন না থাকলে হচ্ছে ডাকাডাকি করা লাগবে। এটা হচ্ছে কাস্টমারের বাসা। এখানে যা পার্সেল দেখতেছেন সবগুলো হচ্ছে গতকালকে রিটার্ন, আর এগুলো হচ্ছে যে দুই একটা আছে যেটা ডেলিভারি আজকে দেওয়া লাগবে। তোমার বাড়াইছে পার্সেল নিতে? ও নাও। কাসুর ভাই কই আজকে বাসায় নাই? ও আচ্ছা ঠিক আছে। সকাল হচ্ছে মুডটা ভালো হয়ে গেল ছোট একটা কাস্টমার দেখে আমার। আর তার থেকে বড় কথা হচ্ছে কাস্টমারের বাসার সামনে দাঁড়ায় রয়েছে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার তো চলে গেছে বললো, এর জন্য অন্য কাউরে দিয়ে রিসিভ করাইছে। এখন এটা ডেলিভারি করতে করতে সময় চলে গেছে 2 মিনিটের মতো। আর এখন আর কোনো এদিক সেদিক কোনো পার্সেল নাই। সরাসরি হচ্ছে যে আমি অফিসে চলে যাব। আর অফিসে যাইতে কতক্ষণ লাগে আর অফিসে কতক্ষণ সময় দেওয়া লাগে ওইটা হচ্ছে পরে দেখাইতেছি। আমি এখন হচ্ছে যে আগে অফিসে যাই। এখন বাজে হচ্ছে যে 8:59, মানে আমার আসতে অফিসে মোটামুটি 27 মিনিটের মতো সময় লাগবে। 27-28 মিনিটের মতো। এই যে আমি আছি আমাদের অফিসের বাইরে। এখন আমার ওয়েট করা লাগবে গাড়ি কতক্ষণ লাগে আসতে। আর তারপরে হচ্ছে যে ওই যে পেপার ফ্লাই সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, পুরো হচ্ছে পেপার ফ্লাই সাইনবোর্ডটা আছে। আর যারা হচ্ছে পেপার ফ্লাই থেকে পার্সেল রিসিভ করেন তারা অবশ্যই জানেন যে পেপার ফ্লাই হচ্ছে দারাজের 90% পার্সেলই হচ্ছে যে ডেলিভারি করে। আর অফিসের মধ্যে এখন যাই দেখি কতক্ষণ সময় লাগে পার্সেল গুলো নিয়ে আবার বেরোইতে। 2000 years later. এখন বাজে হচ্ছে 10:38 মিনিট। আর এখন হচ্ছে যে কাজে বেরো যাবো। এই ব্যাগের ভিতর হচ্ছে আপনার কয়টা দেখতেছি, দাঁড়ান, টোটাল হচ্ছে 82টা পার্সেল আমি পাইছি আজকে আর কালকে মিলে। আর এটার ভিতর হচ্ছে আমি 60টা থেকে 65টার মতো পার্সেল নিয়ে বেরোইতেছি। আর এখানে হচ্ছে যে আরো 15-20টা পার্সেল আছে যেগুলো হচ্ছে কাস্টমার রিটার্ন করতে বলছে, প্লাস ফোন ধরে নাই। এখন হচ্ছে যে আমার ব্যাগের মধ্যে আছে আর বাইকের মধ্যে হচ্ছে বাইন্দা নিয়ে নিছি। এখন হচ্ছে যে বেড়ে যায় আর বাইকের মধ্যে তেলও নেওয়া লাগবে, পাম্পে যাওয়া লাগবে। পাম্পে যে আগে তেল নিবো, তারপর হচ্ছে যে নিয়ে কাজে বেরোবো। একটু খোলো তো এটা নেহা। ব্যাগের ওজন হচ্ছে এতটা বেশি না, কিন্তু এটা হচ্ছে বড় সাইজের ব্যাগ তো, এর জন্য হচ্ছে যে নিয়ে কাজ করা ঝামেলা। আর এই যে সাইডে হচ্ছে বাইন্দা নিয়ে নিছি। ব্যাগে দেখেন কি অবস্থা হয়েছে, 2-3 দিন যাবত হচ্ছে বৃষ্টি হইতেছিল, কাজ করতে পারি নাই। আর হচ্ছে লাগাই নেই এটা। এখন হচ্ছে যে আগে পাম্পে যাব। তেলের যেই গাড়িটা সেটা হচ্ছে যে নর্থ আছে বাইরে আছে, এটা আগে ফুল করা লাগবে। আজকে হচ্ছে যে 10 দিন হয়ে গেছে, তো আমি প্রতি হচ্ছে 10 দিন পর 1700-1600 টাকার হচ্ছে তেল নেওয়া লাগে। আজকে হচ্ছে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। আমাকে পাম্পে যাই তেল নেই আর কাজে বেরোয় যাই। কাজে তো বেরোলাম 10:37। এখন দেখি যে কত ঘন্টা কাজ করা লাগে আর কত টাকা হচ্ছে ইনকাম করতে পারি। তেল নেওয়ার জন্য পাম্পে তো হিসাব বললাম। এখন কত হচ্ছে তেল আছে নাকি, কি পাম্পে হচ্ছে কারেন্ট থাকে না, তেল থাকে না। তেলের একটা পাম্প এখানে নাকি জেনারেটরেও তেল থাকে না। এখন দেখি যে আছে কিনা, আছে মনে হইতেছে যেহেতু বাইক নিতেছে। 1700 টাকা দেন, দেখি কতটুকু যায়। বরাবর 1700। হ্যাঁ, ও এতক্ষণ পর্যন্ত এখন আছে পরিষ্কার আসলো। এই যে এখানে দেন গাইস, এতক্ষণ পর্যন্ত এখানে হচ্ছে যে পরিষ্কার আসলো। এখন হচ্ছে একটু ময়লা হয়ে গেছে, বেশি না, অল্প স্বল্পই ময়লা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5-7টা গাড়ি হচ্ছে ময়লা হয়ে গেছে, এতক্ষণ পরিষ্কার আসলো। এখন হচ্ছে যে আমি সরাসরি প্রথম কাস্টমারের এনে যাই। আর প্রথম কাস্টমারের এনে যাই হচ্ছে যে আবার আপনাদের সাথে দেখা হইতেছে আর কি।
এই যে দেন কি একটা অবস্থা, আমি কিছুক্ষণ আগে 37 মিনিট আগে মানে 10:37 বেরিয়েছিলাম। কাস্টমারটা হচ্ছে যে 10:26 কল দিছি, উনি আমার এই লোকেশনটা বলছে। এটা হচ্ছে যে ঈশ্বরপুর বাজারের আগে ব্রিজে আসার জন্য আমি ব্রিজে আসছি, কিন্তু এই যে 26 মিনিট আগে কল দিছি, এই যে এখন আর কল ধরতেছে না। টোটাল 25 সেকেন্ড 38 সেকেন্ড 40 সেকেন্ড করে হচ্ছে কল দিছি, কল ধরতেছে না। কল হচ্ছে তো ওই যে 5 মিনিট আগে কল দিলাম, কাস্টমার ফোনও রিসিভ করছে, করে বলতেছে এটা নাকি উনি কোনো অর্ডার করে নাই, ভুল নাম্বার। দিনের শুরু হইতেছে, অবস্থাটা খারাপ হয়ে গেছে। এমন যদি হয় তাহলে বলেন কিভাবে? এটা হচ্ছে যে আমি রিটার্ন রিকোয়েস্ট করি অলরেডি। এখন দেখি আমি যাইতে যাইতে হচ্ছে যে আরো কোন কাস্টমারটা ফোন দিয়ে দিই, যে কোন কাস্টমারটা ফোন ধরে আর কোন কাস্টমারটা পার্সেল দিতে পারি। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাস্টমার। আর প্রথম কাস্টমার যেই ধরনের ধোঁকা দিল, মানে আপনি ওদের লোকেশন আইন না পার্সেল নেয় নাই, ওই রকমটা আশা করি দ্বিতীয় কাস্টমার করবো না। আমার এই মসজিদটার এখানে বলছে দাঁড়ানোর জন্য। কাস্টমারের পার্সেলটা তো দিলাম, কিন্তু কাস্টমার হচ্ছে যে ফেস দেখাইতে না করছে। এটা যেহেতু একজন মহিলা কাস্টমার, আমি হচ্ছে ফেসটা দেখাই নাই, কিন্তু এটা হচ্ছে যে ডেলিভারি আপডেটটা করে দিই আপনাদেরকে দেখাই। নিশাদ সত্যি প্রথম ডেলিভারি মানে 298 টাকা। এখানে কমিশনের ব্যাপারটা হচ্ছে যে আমি পরে বলবো, আপাতত হচ্ছে যে আমি পার্সেল গুলা ক্লিয়ার করলাম। এখন মেন বাজারে যাব। মেন বাজারে মোটামুটি অনেকগুলা পরিচিত দোকান আছে, যেগুলার পার্সেল সবগুলা দোকানে দোকানে হচ্ছে পার্সেল দেওয়ার চেষ্টা করবো। এখন দোকানে দেওয়ার পরে হচ্ছে যে চিনি না ওইগুলা দিব। এখন আগে যাই বাজারে যাই। মাত্রও হচ্ছে আমি লোকেশন থেকে চলে গেছি। এখন কাস্টমার বলতেছে এখানে নাকি আবার উনি আসবো এখানে দাঁড়ানোর জন্য। এখন কি করা যায় দেখি, কাস্টমার আসে কিনা। আমিও তো এই রোড দিয়ে যাইতেছিলাম, চলতি পথে আসছিলাম, তাই তো রাস্তায় দেখা হইতো। কত দাম এটা দেন তো একটু? 1570 টাকা। কালকে মনে হচ্ছে আপনার সাথে কথা হয়েছিল। এদিকে হচ্ছে এক্সট্রা লোকেশন, একবারে টোটালি কোনো পার্সেল খায় না। ঠিক আছে ভাই, যাইতে ধন্যবাদ। যাকে এখানে আসলাম, কাস্টমারের সাথে কথা বললাম, মজা পাইছি। উনি হচ্ছে যে খুব মিশুক একটা কাস্টমার, মানে ফ্রেন্ডলি কথা বলতেছে একবারে। আর এখন হচ্ছে যে আমি যাইতে নিয়েছিলাম বাজারে, কিন্তু বাজারে যাওয়ার আগে আবার রিপিট আমারে যেই রাস্তা থেকে আসছিলাম ওইখানে নিয়ে আসছে। এখন আবার বাজারে যাওয়া লাগবো। আর দেখি বাজারে যাওয়ার পরে কি অবস্থা। এই যে এই পাশে হচ্ছে যে আমার একটা কাস্টমার আছে, যেটা হচ্ছে যে আমার নিজের দোকান। ওনার সাথে হচ্ছে যে আমার গতকালকে কথা হয়েছিল, যেহেতু শুক্রবার উনি হচ্ছে মানে বাসায় ছিল না, দোকান অফ ছিল। আজকে দেখি যে উনি আছে দোকানে, পার্সেলটা দিয়ে নি। 502 টাকা। এই 502 টাকার আসছে পার্সেলটা। ভিতরে আসবো না ভাই, ওই যে জুতা তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন আরো 2টা পার্সেল হচ্ছে এখানে আছে, দেখি আগে আমি 2টা না আরো 3টার মতো মেবি আছে, আমি ফোন দেওয়ার পরে বলতে পারবো। আর দেখি কি করা যায়। এখানে একটা পার্সেল দেওয়ার কথা আছে আমার। এখানে একটা সাইকেলের স্টোর আছে, মানে পার্কিং যেটারে বলে। সাইকেল 2-1টা মাঝে মধ্যে বাইকও আছে পার্কিং টার্কিং করে। দাঁড়ায় আমি ফোন দিয়ে দিই কি অবস্থা। ভাই ওই যে সাইকেল পার্কিং এর সামনে দাঁড়ায় রয়েছে, আপনি কই? জি আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ তো লাগবো না ভাই মনে হয়। আচ্ছা ঠিক আছে। আরিফ বের পার্সেল না? আরে পার্সেল বাইজে গেছে। ওই যে আপনার প্রাণের গাড়ির ওই যে বড় একটা সাইকেল পার্কিং আছে না এখানে। হ্যাঁ 725। হ্যাঁ 730 দিয়ে দেন, 5 টাকা অন্তত তোমার উপকারে আসবো। ঠিক আছে দেন দেন দেন। নাম কি? রানা ভাই লেখা সার্চ দিন আই পড়বো। কেন হচ্ছে যে দিলাম একটা, আরো আছে হচ্ছে যে 2টা। এখানে মোটামুটি অনেকগুলো পার্সেলই দেওয়া বাকি রয়ে গেছে। দেখি আজকে কতগুলো ক্লিয়ার করা যায়। এখানে একজন কাস্টমার থাকার কথা। পার্সেল আপনার? হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কথা আসতেছেন আপনার? আমি আছি হচ্ছে যে আপনার প্রাণের যে লঞ্চ গার্ড বলে ওইটার মধ্যে। আমি তো লঞ্চ গার্ডে দেখেন একবারে যে দিক দিয়ে নৌকা থেকে উঠে এখানে দাঁড়ায় রয়েছি। 339 টাকা। এই যে আপনার হচ্ছে 160 ভাই। এটা ওই ছোট পার্সেল দেখছি, এই যে পাইছি 200 টাকা ভাই। 90টা ডেলিভারি চার্জ। ওটা তো আম করে কইলে কিছু হইব না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখানে হচ্ছে প্রায় অনেকগুলো পার্সেল দেওয়া হয়ে গেছে। 1টা 2টা 3টা 4-5টার মতো দেওয়া হয়ে গেছে। এখন একটা দোকানে আমি গতকালকে হচ্ছে পার্সেলটা রাইখা গেছিলাম, ওইটা হচ্ছে দেখা লাগবে নিয়ে গেছে কিনা। যদি নিয়ে যায় তাহলে হচ্ছে যে ভালো, আর না নিয়ে গেলে তো কিছু করার নাই। বড় পার্সেল আছিল, মোটামুটি ওভার সাইজ যেটা বলে ওই সাইজের পার্সেল আছিল, যেটা ওই যে প্রথম আমি দিলাম না, যেখানে যে বান্দাটা আছে এটার মতো একটা পার্সেল রাইখা গেছি। দেখি নিয়ে গেছে কিনা। রাজীব ভাই পার্সেলটা কি নিয়ে গেছিল? আচ্ছা ঠিক আছে, বলছিল ফোন দিছে, অবশ্যই আইবো। ঠিক আছে ভাই।
কাস্টমার হচ্ছে বলতে হবে যে বিকাশে টিয়া পাঠাই দিতে, যেহেতু এভাবে নিয়ে না যায় নাই তাহলে হচ্ছে বিকাশে পাঠাই দেওয়া লাগবে। বিকাশে না পাঠাই দিলে আমি আবার চলে যাবো বিপদে। এটা হচ্ছে কালকে রেখে গেছি, আজকে ডেলিভারি না করতে পারলে এটা থেকে হচ্ছে আমার বেনিফিটটা কমাসা শুরু হয়ে যাবো। এখন হচ্ছে কাস্টমারের 4টা পার্সেল আছে এই বাজারের মধ্যে, 4টা পার্সেল। এই 4টা পার্সেল এখন হচ্ছে যে দেওয়ার চেষ্টা করবো। পাঠাও রাইডার এখানে পার্সেল দিতেছে। আজকে তো হচ্ছে যে আবার এইখানে বাজারের দিন, বাজারের ভিতরে ঢুকা যাইব না। এখানে সাইটে একটা দোকানের কথা বলছে, এটা হচ্ছে আমি রাইখে চলে যাব, দেখি দোকান খোলা আছে কিনা। ও শিট, কমলা কটন হচ্ছে বন্ধ, যে দোকানের কথা বলছিলি। জি আপু, ওই যে শামীম ভাইয়ের দোকানটা তো অফ, এখন আমি কি যে এইখানে ফলের দোকানে রেখে যাবো? ফলের দোকানটা ওপেন আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওই যে শামীম ভাইয়ের মানে বোনের 4টা পার্সেল আছে, টাকা দিয়া কইছে খালি রাইখা যেতে, টাকা পয়সা সব আগের থেকে দিয়া, খালি হ্যাঁ টাকা দিয়া। 1টা 2টা 3টা, এই যে 4টা পার্সেল একটু ধরেন। ঠিক আছে, পুরো হচ্ছে জ্যাকপট লাগিয়ে গেছে। এক কাস্টমারের 4টা পার্সেল দিয়ে ফেলাইছি। 4টা মানে হচ্ছে যে পার পার্সেলে 33 টাকা করে পাবো। এক ড্রেসের পার্সেল তো পার পার্সেলে 33 টাকা করে, মোটামুটি 140 টাকার মতো বা 30 টাকার মতো ইনকাম এক কাস্টমারের কাছ থেকে। এখন আরো 3-4টা পার্সেল আছে এদিকে, দেখি ওগুলা ফোন দেই। ফোন দিব না, আরো একটা কাস্টমার হচ্ছে যে আমি চিনি, দোকানের মধ্যে হচ্ছে যে দিয়া যাই আমি আগে পরে। এখন যদি দোকানটা খোলা থাকে তাহলে আমার জন্য ভালো হইব, আমি দিয়ে যেতে পারবো। এখন আপাতত ক্যামেরাটা অফ করি। আমি হচ্ছে যে আমার হাতের ডান পাশে যে গ্রামীণ ফোনের সাইনবোর্ডটা লাগানো আছে এই দোকানের কথা বলছি, দোকানদার আছে দেখা যায়, মানে পার্সেল গুলো দিয়ে যেতে পারবো। মোটামুটি এটা দেওয়ার পরে সবগুলো হচ্ছে এক জায়গায় দাঁড়ায় ডেলিভারি দেখাবো, দেখি কতগুলা ডেলিভারি হয়েছে। এখানে ওনার হচ্ছে 2টা, 1টা 2টা আরো রয়ে গেছে, আগে 2টা দিই আমি। এই কালকের একটা আজকে একটা, টোটাল 2টা আসছে। কি হয়েছিল? কোনটা? এইটা তাহলে রিটার্ন করে দিব আমি, সমস্যা নেই। তাহলে দিয়ে যেতাম। এটা 445, এইটা 240, এটা রিটার্ন করে দিব বললে করতেছি। আচ্ছা তাহলে একটা ফোন দিতেছি আর ওটিপি পাঠাইতেছি। 10 সেকেন্ড লেগে দিতেছি, কথা বলা লাগবে না। একটা ওটিপি গেছে 10 টাকা, 45 টাকা দাম না, 5 টাকা ভাঙতি নেই এর জন্য। 6211 6211। 2টা থেকে একটা নিল, মানে একটা হচ্ছে রিটার্ন করে দিলাম। কালকে এটা অফিসে ব্যাক করে দিব। এখন বাদ বাকি 2টা দিই। কি অবস্থা, ওফো, যে তেল নিতেছিলাম সময় মনে হয় এটা মেবি ভাঙে গেছে। আমি এখানে হচ্ছে একটা জায়গায় দাঁড়াই, কোন একটা ছায়ার মধ্যে দাঁড়াই, আর সবগুলো পার্সেল হচ্ছে আমি দেখি, ডেলিভারি দেখাই। ডেলিভারি দেখানোর পরে বাদ বাকিগুলা কই থেকে আমি ফোন দিয়া দেখি। আর বেশি নেই, এখানে হচ্ছে আরো 2টা পার্সেল রয়েছে, তো এখানে হচ্ছে আমি দাঁড়াই আর সবগুলো ডেলিভারি আপডেট করি। এখন মাত্র হচ্ছে 445 টাকার এটা দিলাম ডেলিভারি। তারপর হচ্ছে যে হাবিবা মিম, এটা হচ্ছে টোটাল 4টা ওটিপি দিছে, 25 11 সবগুলো হচ্ছে ডেলিভারি হলো। এখন পর্যন্ত হচ্ছে যে আমার 11টা ডেলিভারি হয়েছে, বাজে 12টা 6। তার মানে হচ্ছে আপনার বেরোইছি 10টা 37, 1 ঘন্টা 20-25 মিনিটে হচ্ছে যে মোটামুটি 350 টাকার মতো ইনকাম। এখন আরো 2টা রয়েছে, ফোন দিয়ে দিই কি অবস্থা। আমি হচ্ছে আগের লোকেশনের কাজটা শেষ করে নতুন আরেকটা লোকেশন আইসা পড়ছি। আগের লোকেশনে 2টা পার্সেল আসলে, এখান থেকে হচ্ছে একটা রিটার্ন করছে, আরেকটা হচ্ছে উনি বলতেছে যে কালকে নিব। উনি ফোন দিয়েছিলাম পরে বলতেছে যে কালকে নিব। এখন আইসা পড়ছি নতুন আরেকটা লোকেশনে। এইখানে দেখি যে কাস্টমার পার্সেল তো নিবে বলছিল, দেখি কোন জায়গা থেকে রিসিভ করে। পার্সেল আপনার? ওই দিনকে কি তাইনেরটাই নিয়ে গেছিলেন নাকি পার্সেল আরেকজনের? এটা লোকেশনই তো আমি বুঝি না প্রথম অবস্থায়, এটা লোকেশন এটা কি লিখে রাখছেন? খাগড়াছড়ি লেখছে, হচ্ছে অপোজিট। এইখানে কি জানি লেখছে আপনার 190 টাকা, 1 টাকা কম। জি আমার বলতেছেন, আসলে তো নিয়ে আসবো, যেহেতু চিন্তা গেছে আপনার, আর ফোনও নাও দিতে পারি, সরাসরি দোকানে নিয়ে পড়ুন। পাশাপাশি লোকেশনের মধ্যে পার্সেল দিতেছি, যে এখানে আরেকটা পার্সেল আছে, এগুলো হচ্ছে পরিচিত কাস্টমার। কারেন্ট নেই দিকে ধ্যান তবে 389 একটা কই থেকে দিব আমি? একটা তো চাইতেন না, অন্য সময় কম দিয়ে দিন। এখানে আরেকটা পার্সেল আছে এই মোটরসাইকেলের গ্যারেজে, কাস্টমার আসার কথা, লোকেশন তো এটাই দিছিল। ভাই কই গেলেন? আমি এই যে সিএম এর দোকানে দাঁড়ায় আছি, বেশিক্ষণ লাগবো?
4-5 মিনিট। আচ্ছা, তাহলে আমি যে আপনার দিঘির পার থেকে একটা পার্সেল দিয়ে এই দোকানে পার্সেল দিব, তো কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। আর অনুমতি নিয়ে হচ্ছে ওনার একটা কাস্টমার এখানে যাইতেছি, ওনার লেট হইব দেখা। পায়ের দানিটা হচ্ছে ভাঙা গেছে, ওই যে আমি আপনার যখন তেল নিতে নিয়েছিলাম তখন হচ্ছে এটা হচ্ছে যে ভাঙা গেছে, এই যে ভাঙা বেঁকা গেছে। এখন এটা নিয়ে অসুবিধায় পড়তেছি বারবার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আখি একটার নামে একটা পার্সেল ছিল 435 টাকার। আমি আপনার চুপার দিঘির পারে দাঁড়ায় আছিলাম। জি, বুঝি নাই। মানে কিসের সামনে? ও আচ্ছা, একটু বেরোন, আপনি রাস্তা বেরোন, বুঝতে পারছি, আপনি বেরোন। কাস্টমার দারাজের হলো হচ্ছে যে প্রায় সময় ঝামেলাটা করে, লোকেশন দিতেছে একটা, বারবার লোকেশন চেঞ্জ করা বলতেছে আরেকটা। এটার জন্য হচ্ছে আমি ঝামেলা পড়তেছি। এই যে আমার বললো চুপাইয়ের দিঘির পর আসলাম, এখন আবার বলতেছে যে এখানে ইকবাল ভাইদের বাসা বইলা চিন্না যাইতাম। এখন দেখি যাওয়া তো লাগবো, যেহেতু পার্সেল নিয়ে বেরোইছি, ডেলিভারি তো করাই লাগবো। কাস্টমারও মনে হয় দাঁড়ায় রয়েছে, যে এটা হচ্ছে যে কাস্টমারের নিচে আছে মহিলা কাস্টমার। ভিডিওর মধ্যে হচ্ছে যে দেওয়া যাইবো না, আর এর জন্য ভিডিওর মধ্যে দেই না। মানে বেশ কয়েকটা, যেহেতু হচ্ছে গ্রামের ভিতরে আছি, মহিলা মানুষের ভিডিও হচ্ছে যে আমি দেই না, কম দেওয়া হয়। এখন দেখি যে পরবর্তী পার্সেল গুলা নেই কিনা। পার্সেলটা যেটা না দিয়ে আমি চলে গেছিলাম কাস্টমারের কাছ থেকে রিকোয়েস্ট করে, এখন দিই কাস্টমারটা আসছে নাকি। আপনি যে নম্বরে কল করেছেন তা হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। লোকমান নামে একটা পার্সেল আসছিল, আমি দালান বাজার চুপারের দিকে আসলাম। ও আমি আপনি গেছেন কোন দিকটা? আপনার এই ফুল দিয়ে দিকটা গেছিলেন? না, ফুলদির দিক দেন, আমি আসছি হচ্ছে ভাই আপনার এই যে জামালপুর গোল্লারটেক হইয়া। আর যাবেন কোন দিকে আপনি? ভাই আমি হচ্ছে যে নোয়াপাড়া চলে যাব। আপনি হচ্ছে যদি পার্সেলটা যদি এখন না করতে পারেন, দালান বাজার এটিএম বুথটা আছে না ভাইয়া, হ্যাঁ, এটার অপোজিট একটা বড় দোকান আছে, আমি দোকানে রেখে যাইতেছি, আপনি দোকানে টাকা দিয়ে পার্সেলটা নিয়ে যেতে পারবেন। আচ্ছা, দালান বাজার এটিএম বুথে রেখে? জি জি জি, এটিএম বুথের অপোজিটে বড় একটা দোকান, নিউ লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাম হচ্ছে 158 টাকা মাত্র। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আমি রেখে গেলাম। আপনি যে নম্বরে কল করেছেন তা কাস্টমার হচ্ছে আমার এইখানে নিয়ে আসলো, ওনারে ফোন দিলাম, উনি বললো পার্সেলটা নাকি রিসিভ করবো। দাঁড়াইলাম, এখন দাঁড়ানোর পরে একটা পার্সেল দিয়ে আসছে, আপনি 10 মিনিট আসতে এখন কত হচ্ছে ওনার এখানে। আবার আমি রিপিট এসে দাঁড়াইলাম, কিন্তু ওনারা হচ্ছে যে আমি পাই না, উনি হচ্ছে যে ফোন কাইটা দিতেছে। এখন চলে যেতেছে, একটা দোকানে হচ্ছে 4টা পার্সেল আছে, আর একটা দোকানে হচ্ছে যে একটা পার্সেল। এই বাজারের মধ্যে তারপর হচ্ছে কাজ শেষ, আমি এখানে দিয়ে চলে যাবো 4টা-5টার মতো, মানে অ্যাকুরেট কয়টা এটা আমি জানি না। আমি হচ্ছে এই যে কাস্টমারের এটিএম বুথের কথা বলছি, এটিএম বুথের কথা বলছিলাম। এখানে হচ্ছে যে বাম পাশের দোকানটায় দেখি কি অবস্থা। ভালো হয়েছে আপনি এটা জানেন না কি অর্ডার দিয়েছেন। বিকাশে দিলে আপনার লস, খরচ দেওয়া লাগবে আবার, আপনার লস না এটা তো দেন, বিকাশে দিলে খরচ দিয়ে দেন, আমি তো না করি নাই। ধন্যবাদ। আমি হচ্ছে বেরিয়েছিলাম 10টা 37 বা 33-এর দিকে, এখন বাজে 1টা 16 মিনিট, মানে মোটামুটি কয় ঘন্টা হয়ে গেছে আপনার 11টা 12টা, মানে 2 ঘন্টার মতো প্রায় মনে হয়ে গেছে। যেহেতু 10টা 37 থেকে 11টা 37, 12টা 37, এখন হচ্ছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি আপনার লাস্ট ওই বাজারে ডেলিভারি করছিলাম হচ্ছে 11টা, আর এইখানে এসে করছি হচ্ছে যে আরো 12টার মতো, টোটাল হচ্ছে 23টা ডেলিভারি হয়ে গেছে। এখন 23টায় কত টাকা ইনকাম হয়েছে এটা হচ্ছে যে আমি পরে বলতেছি, আপনার ভিডিও লাস্টে সব মিলে কত টাকা ইনকাম হয়েছে। এখানে হচ্ছে যে আপনাদেরকে আমি 4 থেকে 5টা ডেলিভারিটা দেখাইতে পারছিলাম, এক দোকানে হচ্ছে 4টা করছি, আর 6টা বা 7টার ভিডিও হচ্ছে দেখাইতে পারছি, আর বাদ বাকিগুলো দেখাইতে পারি নাই। মানে একই লোকেশনে দ্বারা পার্সেল দিচ্ছি, তো এর জন্য হচ্ছে দেখাইতে পারি নাই। এখন আমি হচ্ছে আরেকটা লোকেশনে যাব, আর আরেকটা লোকেশনটা হচ্ছে যে আমার বইলা দিছে কাপাইশি স্কুল বলে, আমি হচ্ছে যে চিনি লোকেশনটা। এখন ওইখানে যাবো, যদি কাস্টমারকে তো বলছিলাম আগে এসে দাঁড়ানোর জন্য। আমি যখন ফোন দিই তখন হচ্ছে আপনি ধরতে পারেন না, আবার আপনি যখন ফোন দেন তখন আমি আবার চলে যাই নোয়াপাড়ার দিক। 322 টাকা, 20 টাকা বাংতি থাকলে দেন, আমি 200 টাকা দিয়ে দিই আছে। এটা আমিও ভাই 3-4 দিন ঘুরতেছি, ফোন দেই ছাড়ে দিই, যে মানে ফোন হয়তো পরে দেন, নাই তো পরে ধরেন, এটা লয়ে পুরি ঝামেলা। এই নিয়ে ডেলিভারি হলো হচ্ছে 24টা, আগে ডেলিভারি আপডেট করি। এই ডেলিভারি আপডেট হচ্ছে মেন, অন দ্য স্পট ক্যাশ করলে হচ্ছে যে আমাদের বেনিফিটটা একটু বেশি পাই, মানে আমাদের সাকসেস রেটটা বেশি থাকে। কোনটা মিনহাস ভাই 24টা ডেলিভারি হয়েছে। এখন হচ্ছে যে এই যে এইটা আর রিমন নামে এই 2টা পার্সেল হচ্ছে, আমি যেই রাস্তা দিয়ে হচ্ছে অন্য একটা বাজারে যাবো, আপনার ওই বাজারের মাঝখানে একটা ছোট্ট বাজার আছে, ওইখানে হচ্ছে এই 2টা পার্সেল থাকার কথা। কাস্টমার ফোন দিয়ে দেখি
যদি থাকে ওইখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। সামনে একটা হচ্ছে বাজার আছে, এখানে হচ্ছে 2টা পার্সেল আছিল 2 কাস্টমারের। এখান থেকে এক কাস্টমার হচ্ছে ফোন ধরতেছে না, আমিও টোটাল 5টা কল দিলাম, কাস্টমার একটা ফোনও রিসিভ করে নাই, ফোন বাজতে আছে। আর একটা পার্সেল হচ্ছে পেমেন্ট করে, এখন পেমেন্ট করাটার পার্সেলও কাস্টমার ফোন ধরতেছে না, কিন্তু ওনারা হচ্ছে আমি চিনি, ভালো করে চিনি আপনার। এখন দেখি যদি এখানে কোনো দোকানপাট খোলা থাকে তাহলে হচ্ছে যে বইলা রাইখে শুধু চলে যাবো আপনার। এখন দেখি আগে দোকানপাট খোলা আসেনি, আছে একটা দেখা যায়, এটার মধ্যেই রাইখে যাবো আমি। আসসালামু আলাইকুম ভাই, একটা পার্সেল রাইখে যাওয়ার দরকার ছিল, টাকা পয়সা সব দেয়া। সালাউদ্দিন নাম, পেমেন্ট করা। উনি হচ্ছে যে এখন আমি মানে এখন ফোন ধরতেছে না, খালি জামুগা যাইলেই দেখুন ফোন দেওয়া শুরু করে দিস। আচ্ছা যাই আছে ওটিপি আমার দিলে বলবেন যে একটা ফোন দিয়া নিয়ে যেতে। হ্যাঁ এখন দেখা যাক সামনে আরো কোন লোকেশনে কয়টা পার্সেল আছে। শহরের মধ্যে কাজ করলে হচ্ছে আপনি যানজটের হচ্ছে যে ঝামেলায় পড়বেন, আর গ্রামে কাজ করলে হচ্ছে ছোট ছোট রাস্তার জন্য ঝামেলায় পড়বেন। এখন দিই সামনে কোন কাস্টমার ফোন ধরে আর কার কাছে পার্সেলটা দেই। এখন আগে যাই দেখি। আর একটা জ্যাকপট লাগছে আমার, এক কাস্টমারের এখানে হচ্ছে যে 5টা পার্সেল দিব, একটা দোকানে 5টা পার্সেল দিব, যেই টাকা হচ্ছে যে এক কাস্টমারের দোকানদারের হচ্ছে 2টা, আর যাই নিয়ে যাইবো মানে যার পার্সেল আরো এখানে হচ্ছে আর 3টা বা 4টা, টোটাল 5টা 6টা পার্সেল এক দোকানে দিয়ে যাব। দোকানদারের টাকা তো সাথে সাথেই পেইড করে দিব, আর বাদ বাকি যেই 3টা বা 4টা পার্সেল আছে ওইটা আমি অ্যাপে দেখিনি, এখনো আমি 3টা মেবি দেখছিলাম। ওই টাকাটা হচ্ছে যে উনি আবার এই যে বিকাশে খরচ সহকারে আমার পাঠিয়ে দিব। এটা হচ্ছে খুব পরিচিত কাস্টমার, আমি সকালবেলা হচ্ছে যে দেখি না, এখন লোকেশনে আসার আগে হচ্ছে দেখলাম যে মোটামুটি এক দোকানে 5টা পার্সেল, একটা জ্যাকপট লাগিয়ে গেছে। এটা দুইখানে হচ্ছে যে 10টা পার্সেল দিয়ে দিলাম, ওই যে সকালবেলা হচ্ছে এক জায়গায় 4টা, আর এই যে এখন হচ্ছে যে দোকানে আবার 5টার মতো। মহিলা মাদ্রাসার হচ্ছে যে ভাই যে রোডের এইখানে আসছিলাম ভিতরে বলতে আপনার হাতের বাম সাইড দিয়ে, যেটা যে আপনার গেছে স্কুলের দিকে ওই দিকে। আচ্ছা একটু রাস্তায় দাঁড়ান, প্রাইমারি স্কুলের সামনে আসবো নাকি এর আগেই পেয়ে যাবো আপনারে? আচ্ছা আপনি বেরোন, আমি আসতেছি ভাই, একটু লেট করেন না, আপনার এমনিতে ভিতরে যাইতেছি তো। আচ্ছা বেরোন। আমি তো ভাবছি এটাই বুঝি কাস্টমার, আমার সিগন্যাল দিতেছে, পিচ্ছি কাস্টমার ভাবছিলাম। এখন যদি না ওইটা না, এখন স্কুলটা দেই যে কই আছে। ও কাস্টমার, স্কুল তো এইটা, হ্যাঁ স্কুলের আগেই তেলে পেয়ে গেছি। আমি ফোন দিতেছি, আমি ভাবতেছি ধরবেন না দেই আপনার খাজানা কোন চিপের মধ্যে পড়ে রয়েছে। জোতা মনে হয় 390 টাকা। সাইজ টাইজ বললে আপনি আমার ফোন দেবেন রিটার্নের জন্য, এখানে আবার এসে রিটার্ন নিয়ে যাবো, কিন্তু 1 দিন বা 2 দিন লেট হইতে পারে, যেহেতু এদিকে রেগুলার আসা হয় না। পেমেন্ট কি বিকাশে দিবেন? আপনার লসে দেবো কিন্তু। আচ্ছা খরচ সহকারে দেওয়া লাগবে। আচ্ছা দেন আপনি। না নাই আপনার এখানে ক্যাশ আউট চার্জ লেখা একটা অপশন আছে, এটা ক্লিক দিয়ে দিবেন, যত টাকা আসে। আইসা পড়ছে, মেসেজ আসছে। ঠিক আছে ভাই ধন্যবাদ। আজকে সকালবেলা হচ্ছে আমার দিনটা মোটেও ভালো যায় নাই। প্রথম কাস্টমারই আমার সাথে ঝামেলা করছিল, আপনার পার্সেল নিবে বইলে হচ্ছে এমন এক লোকেশনে নিয়ে গেছে, পরে আর পার্সেল টার্সেল নেয় নাই, কিন্তু এরপর থেকে হচ্ছে যে দিনটা ভালোই যাইতেছে। আপনার যতগুলো কাস্টমারটি ফোন দিতেছে মোটামুটি সবগুলোই রিসিভ করতেছে, 2-1টা। আরে কার বাসার উঠানে এসে বললাম না, রাস্তার মধ্যে আছি, মানে খট্টর নাইরা দিচ্ছি, কিন্তু ভাবছি কেউ বাসার উঠানে এসে পড়ছি। এইখানে হচ্ছে একটা দোকানের মধ্যে টোটাল 5টা পার্সেল, দোকানদারের হচ্ছে 2টা, দোকানদারের বন্ধুর হচ্ছে 3টা, মানে টোটাল 5টা পার্সেলই হচ্ছে দোকানে রেখে যাবো। এটা সম্ভবত হচ্ছে আমি যে পেমেন্ট করা পার্সেলটা রেখে আসছিলাম ওইটার জন্য কল দিতেছে, যতটুকু বুঝতে পারতেছি আমি। হ্যাঁ ওইটার জন্যই কল দিতেছে। জি আসসালামু আলাইকুম ভাই, ওই যে পার্সেল আসলে একটা পেমেন্ট করা, আমি হচ্ছে আপনার এই যে 13 মুখ বাজার আঙ্গুর ভাইয়ের দোকানে রেখে আসছি, ওটিপিটা একটু বললেন ভাইয়া। মাত্র আমি রেখে আসলাম, এখন বন্ধ করে চলে গেছে, মাত্র 5 মিনিট আগে রেখে গেলে আসছি। আচ্ছা লাইনে থাকবো, ওটিপিটা কি বলবেন? লাইনে থাকবো। 9904 একটু থাকেন, 9904। ঠিক আছে ভাই হয়ে গেছে, আর আমি ওনারা বলে দিয়ে আসছি আপনার কথা। বলছিলাম না উনি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমার আবার ফোন ব্যাক করবো। উনি হচ্ছে একরের টাইমে কখনোই ফোন ধরতে পারে না, যেগুলো হচ্ছে যে পার্সেল রাইখে এসে পড়া লাগে, পরে ফোন দিয়া ওটিপি বলেন টাকা বলেন সব কিছু দিয়ে দেয়। কয়টা? একটা নিয়ে আসছেন? হ্যাঁ যে আপনার বন্ধুর 3টা, আপনার বন্ধুর ইমরান ভাই রাইখা যায়, বিকাশ টাকা দিয়ে দিব 300। এই বাজারের মধ্যে হচ্ছে আর 2টার মতো পার্সেল আছে, এই 2টা পার্সেল দেওয়ার পর হচ্ছে কাজ শেষ হয়ে যাব। আর বাপরে বাপ, এটা তো বন্ধ। সজীব ভাইয়ের পার্সেল আসছিল, দোকান বলে বন্ধ করেন, আমার বলছিল বন্ধ করবো না, তো বন্ধ করে রাইখা গেছে গা। এটা কি হইতে পারে আপনি আইডিয়া করেন, পরে আমি কই। ওই যে আপনি কথা বলতেছেন আমি কথা বলতেছি, ভিডিও হইতেছে, এটা হচ্ছে দিয়ে দিয়েন আপনি, আমি বলবো না বিকাশে দিয়ে দিতে খরচ করে। এটা আমি জানি না, এটা হচ্ছে যে একমাত্র ভাই বলতে পারবো। বললেন যে দিয়ে গেছি, উনি বিকাশে
বিকাশে টাকা খরচ সহকারী পাঠিয়ে দিব আমার। আমি হচ্ছে প্রায় সময় এই কাজটা করি, কাস্টমার যদি পরিচিত হয় তাহলে হচ্ছে দোকানে টোকানে রাখা জায়গা না, টাকা হচ্ছে যে ওদেরকে বইলা দিলে বিকাশে খরচ সহকারে দিয়ে দেয়, খুশি মনে দিয়ে দেয়, যেহেতু হচ্ছে ওদেরকে আমি এক্সট্রা বেনিফিট দিতেছি। ওরা বাসায় যে ঘুমাইতেছে আর এদিক দিয়ে আমি হচ্ছে যে পার্সেলটা কোনো এক্সট্রা লোকেশনে দিয়ে যাইতেছি, ওরা টাকাটা হচ্ছে যে বিকাশে পাঠায় দেয়। আমি প্রায় সময় কাজটা করি। আর এখন হচ্ছে যে আমি একটা লোকেশনে যাইবো, যেটা হচ্ছে যে আমার লোকেশন না, আমার এরিয়ার না, হচ্ছে যে গাজীপুর কালীগঞ্জ এরিয়ার, এটা কাপাসিয়া থানার এরিয়া। ওইখানে যাওয়া লাগবো। কাস্টমার শিওর নিবো বলতেছে, রিকোয়েস্ট করতেছে। এখন আমি যাইয়া দেখি এটা নেই কিনা। কাস্টমার এই স্কুলের লোকেশন দিছিল, এখন দেখি যে এখানে আসছে কিনা। এইখানে তো বড় বড় বাড়িঘর, দালান কোঠা, এখনো তো দেখলাম যে আসেন। আমি যে বইলে আসলাম যে একটু তাড়াতাড়ি আসেন, কি একটা অবস্থা। একে তো হচ্ছে যে অন্য একটা লোকেশনে আসছে, তার উপরে এখনো আসে নাই। দেখি আগে ফোন দিয়া। আমি হচ্ছে আমার লোকেশন ছেড়ে কাস্টমারের লোকেশনে আসলাম, এটা আমার লোকেশন না। তাও এখানে হচ্ছে আসলাম আমি। এখন হচ্ছে যে কাস্টমার আপনার ফোন ধরতেছে না। প্রথম 1:50 হচ্ছে কল দিয়েছে, আমি হচ্ছে যে আবার এখন 10 মিনিটের মধ্যে বলছি আসতেছি, যে 10 মিনিট পরে এসে কল দিলাম, এখন কল ধরতেছে না। পার্সোনালি হচ্ছে কল দিতেছি, তাও কল ধরতেছে না। তো হচ্ছে দেখি এখন আর 2-1 মিনিট ওয়েট করি, যদি না আসে তাহলে তো আর কিছু করার নেই। সে মেবি আসবো না কাস্টমার, দেখি চলে যাই। পার্সেল মেবিও না, তো মনে হইতেছে পার্সেল না। আপনার ফোনই ধরেন না, আমি যাইতে গেছি মাত্র, ফোন রেখে পড়ছেন। আমি মাত্র যাইতে গেছি, আমি চিন্তা করছি এদিক দিয়ে যেহেতু একবার দেখছিলাম আসছেন, এদিক দিয়ে আসতে পারেন, পাইলে দিয়ে যাবো, না হলে হচ্ছে রিটার্ন। 193 60 টাকা পাইবেন, দাঁড়ান নিয়ে যান। আচ্ছা, ওইটা তো ভিতরে কি আছে ওইটা আমি জানি না, যদি না থাকে অরিজিনাল আপনি রিটার্ন করতে পারবেন, ফোন দেওয়া লাগবে। আমি হচ্ছে কাস্টমারে বলতেছিলাম যে উনি আসেন না, ফোন রিসিভ করে না। এখন আসছে অবশ্য, নিয়েও গেছে। এক্সট্রা লোকেশন এসে হচ্ছে 7 টাকা লাভ হয়েছে, 7 টাকার মতো ট্রিপস পাইছি। এখন দেখি অন্য আরো অনেকগুলো পার্সেল হয়ে গেছে, কতগুলো রয়েছে আমি জানি না। সবগুলার হচ্ছে ফোন দিব আর পার্সেল গুলো দিব। ফোনেও চার্জ নেই, যে এই সিস্টেম হচ্ছে ফোনটা চার্জ দিতেছি, যেটা থেকে হচ্ছে যে আমি আমার ক্যামেরাটা চার্জ দিই। আর এই দিক দিয়ে দেন কি অবস্থা, কি লেভেলের জঙ্গল, মানে ভিতরে এক্সট্রা লোকেশন আমি এর জন্য আসতে চাই না, যেগুলো আমি ঠিকঠাক ভাবে চিনি না। মানে আপনার চিনি, যেটা হচ্ছে যে টুকটাক চিনি, ফুল ফিল হচ্ছে চিনি না, এর জন্য আসতে চাই না। রাস্তার অবস্থা ভালো থাকে না আপনার, এই যে ইটের সোলিং টোলিং দিয়ে আমার বেরোয়া লাগবে। এখন দেখি কি অবস্থা। এটা হচ্ছে মেইন রোড, আর কাস্টমারের লোকেশন দেওয়া ছিল ওই পাশে একটা জায়গার মধ্যে। এখন আমার সেই বাঁশবাঞ্জার দিয়া, এটা মলিবাঞ্জার মেবি বলে আমগো ভাষায়, আমরা মলিবাঞ্জার কই। এই দিক দিয়ে হচ্ছে যে কতটুকু সামনে যাওয়া লাগবে, উনি আমার এই লোকেশনটা দিল। রাস্তার যে বেহাল অবস্থা, আদৌ ওইদিকে কাস্টমারে পাবো নাকি, এটা হচ্ছে চিন্তার বিষয়। আর কতটুকু জানি যাওয়া লাগে, লোকেশন উনি হচ্ছে এটা দিলেই পারতো, উনি এটা দেয় নাই। আর এদিকে সম্পূর্ণ রাস্তায় এই বাজে অবস্থা। দুইটা ক্যামেরা আছে, সাথে টাকা পয়সা আছে। এখন যদি খাওয়া না করে কোনো একটা কিছু হয়ে যায় জঙ্গলের মধ্যে, কে আমার আইব বাসাইতে, এটা হচ্ছে কথা। যে জঙ্গলের অবস্থা দিই, বাড়ি ঘর হচ্ছে যে 1-2টা আছে, তাও ফাঁকা পইরা রয়েছে। মেবি 2জন মানুষ দেখতেছি, কাস্টমার হইতে পারে, এটি আমি সাধারণত বলতে পারতেছি না। পার্সেল কি আপনাদের? আরে বাবারে, যেই জায়গা নিয়ে আইছেন লোকেশন, আমি ওই জিয়ার নাই দাঁড়ায় ফোন দিছি। আপনার লোকেশন দিয়ে হচ্ছে জাকির মার্কেট। আপনার নাম দিবেন এটারে, এটা ঠিকই কথা, এটা কোনো নাম নেই। এটা আমি অনেক সময় দেখছি যে তালতলা বা তালতলি নামে কেউ বলে। আমার এই যে কিছু কাস্টমার আসলে, এটার দাম কত? 160 টাকা 59। ফার্স্ট টাইম অর্ডার দিছেন? আমি আগে পরে দিয়ে গেছি আপনারে? না না না, আমি তো আগে পরে আইছি, একটু লোক আছে, কি নাম, জাকারিয়া। জাকারিয়া তো স্টেট ফার্স্টের উনি, আমি তো হচ্ছে দারাজের পেপার ফ্লাই। আমি তো অর্ডার দিই না, এটা হচ্ছে যে ফেসবুকে তো আপনি একবার দেখে শুধু রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার 7 দিন পর্যন্ত সময় থাকবো, প্যাকেট ফালেন না। 80 টাকা হিসাব করছে, 20 টাকা ট্রিপস। ক্যামেরা হচ্ছে অফ হয়ে যাইবো, ওই যে আমি হচ্ছে বারবার এটার মধ্যে দেখতেছি ক্যামেরাটা। আর এতটুকু ভিতর আসার কারণে কাস্টমার 20 টাকার মতো ট্রিপস দিছে। ভালো, মোটামুটি একটা অর্ধেক পার্সেলের ডেলিভারি চার্জ থেকে বেশি পেয়ে গেছি। এইখানে হচ্ছে যে এই যে ক্যামেরার কাটাটা হচ্ছে যে ব্যাটারি কাটাটা 0 হয়ে গেছে, আমার আবার ব্যাটারি চেঞ্জ করা লাগবে। গোপ্রোর ব্যাটারি দিয়ে হচ্ছে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি না, ইনস্টারটা দিয়ে হচ্ছে আমি যতক্ষণ ভিডিও করতে পারি। দেখা যাক পরবর্তী কাস্টমার কই আছে। আর দেখেন কাস্টমার কি লেভেলের খারাপ হয় আমি আপনাদেরকে দেখাই। দেন আমি এখন হচ্ছে যে একটা হচ্ছে কাস্টমার, আর এটার হচ্ছে ফোন দিছি আমি, যে আপনার 2:14 ফোন দিছি, 4 সেকেন্ড কথা বলার পরে কাইটা দিছে। বুঝলাম আমি 4 সেকেন্ড কথা বলার পরে কাইটা গেছে, হইতে পারে। এখন তারপর হচ্ছে যে আমি আবার ফোন দিলাম 14তেই, হচ্ছে 2:14 আবার কল দিলাম, কল ধরলো না। এখন আমি 5 মিনিট ওয়েট করলাম লোকেশনে, এখন 2:22 বাজে। এখন আমি আবার কল করছি, উনি হচ্ছে কলটা রিসিভ করছে, কোনো প্রকার কথা বলে না, 18 সেকেন্ড হয়েছে। আর তারপর হচ্ছে যে এখন আমি কল দিতেছি, কল হচ্ছে বন্ধ করে রাখা দিছে। আপনার দেখাই, এই যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কল ঢুকছিল, এখন হচ্ছে কলটাই বন্ধ করে রাখা দিছে।
মানে কাস্টমার কি লেভেলের হচ্ছে যে খারাপ হইলে এই কাজটা করে। আপনি হচ্ছে যে নিবেন না, সরাসরি বইলা দেন যে ভাই নিব না, রিটার্ন রিকোয়েস্ট কইরা ওটিপি নিয়ে রিটার্ন করে দেন, আমার এটা লাগবে না। ওইটা না করে হচ্ছে যে ওরা আমাদেরকে হচ্ছে ঘুরায়, যে কালকে আবার ফোন দিব আমাদের অফিস থেকে রিটার্ন করার জন্য। যখন আমি এটা রিকোয়েস্ট করবো অফিস থেকে ফোন দিয়ে, যখন ফোনটা রিসিভ করবো তখন হচ্ছে এটারে আবার রিঅ্যাটেম্প করে দিব যে ডেলিভারি করার জন্য আবার রিকোয়েস্ট করবো আমারে। কিন্তু এখন যে কাস্টমার ফোন ধরতেছে না, ওইটা হচ্ছে যে দেখবো কারা, ওইটা তো ওরা দেখে না। এখন ওইখানে দেখি আরেকটা একটু সামনে কাস্টমার আছে, ওইটার কি অবস্থা। আমি পুরো হচ্ছে যে প্রত্যন্ত গ্রামের ভিতরে আছি, মানে একবারে খেটের পর হচ্ছে যে আশেপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন আমি এইসব এলাকায় ডেলিভারি করি। এই রোডগুলো হচ্ছে যে আমার পরিচিত, এই রোডগুলো আমার নিয়ে যা কোনো ঝামেলা নাই। কিন্তু আর অপরিচিত কিছু রোড থাকে যেগুলো আমি চিনি না। যে একটু আগে গেলাম একটা রোডের মধ্যে, হ্যালো আসসালামু আলাইকুম, কাস্টমার ফোন ধরছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, একটা পার্সেল আসলো, ওই যে কালিয়াসী বাজারে আসলাম, রিসিভ করতে পারবেন ভাই? এটার দাম হচ্ছে 217 টাকা মূল্য। জি জি, আমি কি দাঁড়াবো ভাই, আসবেন? মানে একটা পার্সেল তো এখানে। জি 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 জি, মোড়ে ওই যে চৌরাস্তার মোড়ের এইখানে যে যেই কালভার্টে আমি দাঁড়াবো, বলে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। ঠিক আছে, আপনার আবার ভাইবেন না যে আমি হচ্ছে কাস্টমারকে হচ্ছে যে মিথ্যা কথা বলতেছি। এই যে কালভার্টের কথা হচ্ছে বললাম, কালভার্টটা ওই যে দেখা যায় আপনার যে বড় গাড়িটা, ওই যে এখানে হচ্ছে কালভার্টটা, এর জন্যই বললাম কাস্টমার 2 মিনিট নিচে, আমার সর্বোচ্চ 1 মিনিট লাগবে ওই যে কালভার্টটার উপরে দাঁড়ায়া অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই, কাস্টমার আসে কিনা ওইটা দেখা ছাড়া। এই কালভার্টের এখানে দাঁড়াই, দেখি কতক্ষণ সময় নেই আসতে। পার্সেল কি ভাইয়া? পার্সেল আপনার? দেখি আবার চমৎকার চমৎকার, নিচে পড়ে আছে বিএম সৈকত ভাই। 17 টাকা 20 টাকা ভাঙতে থাকলে আমার জন্য উপকারিত। 2 টাকা 3 টাকা ভাই বেশি রাখলাম ভাই। আমার কাজ হচ্ছে প্রায় শেষের দিকে। আমার এই যে এখন যে লোকেশনে যাব, এখানে হচ্ছে যে এক কাস্টমারের 3টা পার্সেল আর 2 কাস্টমারের হচ্ছে 2টা, টোটাল 5টা পার্সেল এখানে ডেলিভারি করব। এরপর হচ্ছে যে আরেকটা লোকেশন আছে যেখানে হচ্ছে যে আরো 2টা বা 3টা পার্সেল আমি হচ্ছে ডেলিভারি করতে পারি। এখন কথা হচ্ছে যে দেখি যে আগে কতগুলো ডেলিভারি হয়, সব মিলে কতগুলো ডেলিভারি হয় আর কত টাকা হচ্ছে ইনকাম করছি আজকে, আর কত ঘন্টা কাজ করছি। যেহেতু আমার চ্যালেঞ্জ ছিল আপনাদেরকে দেখাবো যে দারাজের পার্সেল ডেলিভারি করলে কত ঘন্টা কাজ করা লাগে আর কত টাকা ইনকাম করা সম্ভব। দাঁড়াই এখানে দেখি কাস্টমার আসতে কতক্ষণ সময় নেই। রবীন্দ্র হয় নাকি? 130 টাকা। এর ভিতরে এমন কিছু আছে যেটা কেউ জানে না, নতুন ফার্স্ট টাইম মনে অর্ডার করছেন। এটা হচ্ছে যে আনঅফিসিয়াল মিষ্টি বক্স কয়, আপনি হচ্ছে যে অফিসিয়াল মিষ্টি বক্স অর্ডার করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওটিপি কত ভাইয়া? 4275 দাঁড়ান দেখতেছি। নাম ফোন নম্বর দেখে নেন। হাসি ভালো কেমনে থাকবো, আপনি হচ্ছে রেগুলার অর্ডার করেন আগের মতো। আগে তো 3টা 4টা করে দিয়ে যেতাম, এখন হচ্ছে যে সপ্তাহে 15 দিন একটা আসে। এখন হচ্ছে এক কাস্টমারের 3টা আছে, যেটা হচ্ছে আমার বাসায় যে ডাকাডাকি করা লাগবে। এই যে জিনিসটা আমার মোটেও পছন্দ না। কাস্টমারের বাসা হচ্ছে চিনি, কিন্তু এখন বাসায় যে ডাকাটা এটা তো অন্যরকম হয়ে যায় না। যতই হোক হোম ডেলিভারি বলুক, তাও 3টা পার্সেল দেখি বাসায় ট্রাক দিয়ে উনি বেরোয় আসে কিনা। 274 টাকাটার 108 টাকার টানা বলছেন, 382 টাকা হয়। ফোন নিয়ে আইন ভাই, ফোনটা তো লাগলে একটা রিটার্ন ওটিপি গেছিল। আচ্ছা তাহলে আপনি যান, আমি আপনার ফোন দিলে পরে দিয়ে দিন। কি আরেকজন অর্ডার দিছে? ওটিপি তো গেছে, ওটিপি ছাড়া তো রিটার্ন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার কিছুক্ষণ পরে কল দিব না। এখানে কত পাইতেছেন আপনি? আরে কত টাকা হয়েছিল? 82,020 টাকা। আমি হচ্ছে যে আজকের আমার লাস্ট কাস্টমারের যাইতেছি। কাস্টমার হচ্ছে দাঁড়ায় রয়েছে। তানভীর ভাই কি আপনার অর্ডার দিয়ে দিছে নাকি? 209 টাকা কি শর্ট আছে নাকি কিছু? ভাই কি 10 টাকা লেগে যায় খুঁজতেছেন? পড়েন পরে দিয়েন। আপনি হচ্ছে রেগুলার কাস্টমার, এখন যদি আপনার লাগে 10 টাকা লেগে যদি দাঁড়ায় থাকি। আমি হচ্ছে ভাবছিলাম এটা আমার লাস্ট পার্সেল, এখন একটা পার্সেল আমার ব্যাগে রয়ে গেছে এইখান থেকে 4 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে যে আমি গতকালকের আগের দিন, মানে বৃহস্পতিবার দিন, আজকে তো হচ্ছে শনিবার, আমি হচ্ছে বৃহস্পতিবার দিন এটার হচ্ছে যে ডেলিভারি দেখায় রাখছিলাম, মানে আমার পকেট থেকে টাকা দিয়ে হচ্ছে ডেলিভারি দেখায় দিয়ে রাখছিলাম। এটার কারণ ছিল কাস্টমার নির্দিষ্ট লোকেশনে আসছিল না, উনি আসছিল ঢাকায়। উনিও বলতেছে যে এটা শিওর রিসিভ করবো, মানে উনি 100% হচ্ছে শিওর দিছিল যে রিসিভ করবো। কারণ এর জন্য আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ডেলিভারি করায় রাখছিলাম। এখন এই পার্সেলটা হঠাৎ করে আমি এই পার্সেলটা দিতে যেয়ে, লাস্ট পার্সেলটা দিতে যেয়ে দেখলাম যে
আরেকটা পার্সেল আছে, এখন ওইটা হচ্ছে যে ডেলিভারি করি। এখান থেকে 4 থেকে 5 কিলোর মতো যাওয়া আসা, আমার মোটামুটি 10 কিলোর মতো চলে যাইবো। এখন ওইখানে যাই, পার্সেলটা ডেলিভারি করি। এরপর হচ্ছে যে আজকের মতো আপনাদেরকে দেখাই কত ঘন্টা কাজ করলাম আর কত টাকা ইনকাম করলাম। আজকের হচ্ছে লাস্ট কাস্টমার, একবার হচ্ছে সর্বশেষ কাস্টমার যেটা, ওইটার এখানে হচ্ছে পার্সেলটা ডেলিভারি করতে যাইতেছি। আর লোকেশন আইসা বসি, উনি এখানে সামনে একটা মসজিদ আছে, আমি লোকেশনটা ভালো করে চিনি একবারে, খুব ভালো করে। আর জন্য হচ্ছে আমি আগে থেকে ডেলিভারি দেখা রাখছিলাম পার্সেলটা, না হলে কাস্টমারের বাসায় যে পার্সেলটা দিয়ে আসতাম আমি। কাস্টমারটা দেখি এখানে দাঁড়ায় থাকবো বলছিল, দেখি দাঁড়ায় আছে কিনা। মসজিদ আছে এখানে একটা, দাঁড়ায় থাকার কথা যেহেতু বলছে, দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ভাই, অনেক 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 বছর পরে অর্ডার করছেন। হ্যাঁ, ঈদের আগে। ঈদ গেছে হচ্ছে যে 2 তারিখ, 1 তারিখে না 2 তারিখে, এখন আজকে হচ্ছে যে 18 তারিখ। 18 তারিখ 325 টাকা, কত জানি দাম, 325 না। আজকের মতো হচ্ছে যে আমার কাজ শেষ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে যে দুপুর পার হয়ে গেছে, 3টা 14 বাজে। আমি সকালবেলা হচ্ছে যে 10টা 37-এ কাজে বেরিয়েছিলাম। 10টা থেকে হচ্ছে যে 11টা 37, 12টা 37, 1টা 37, 2টা 37, মানে হচ্ছে যে আপনার মোটামুটি 4 ঘন্টা। এই দিক দিয়ে হচ্ছে যে আরো হাফ ঘন্টার মতো, 30 মিনিটের মতো। মোটমাট হচ্ছে যে আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো আজকে কাজ করলাম। এর মাঝখান দিয়ে হচ্ছে যে কিছু কিছু জায়গা হচ্ছে যে অনেক লেট করা হয়েছে। যেমন সকালবেলা হচ্ছে যে কাস্টমার আমার এত পরিমাণে লেট করেছে যে এটা বলার বাইরে। আমি এমন কাস্টমার দেওয়ার নেক্সট টাইমে পার্সেল দেওয়া থেকে বিরত থাই। আমি প্রায় সময় এইটা করি, কাজটা, যদি কাস্টমার আমার সাথে এমন করে। আর আজকের ইনকাম কত ওইটা হচ্ছে যে আমি দেখাইতেছি আপনাদেরকে। আমার পার্সেল হচ্ছে এই এখন পর্যন্ত ডেলিভারি করছি হচ্ছে যে মোটামুটি 34টা আপডেট করলাম। এখন আমার পার পার্সেলের টাকা দেওয়া হচ্ছে যে এভারেজে 30 টাকা করে, 33 টাকাও দেয়, আবার হচ্ছে যে 27 টাকাও দেয়। এর জন্য হচ্ছে আমি এভারেজে 30 টাকা ধরলাম। মানে এটা হচ্ছে যে আমাদের দিনের উপরে। আজকে সকালে পার্সেল আসছে, ওইটা আমি যদি আজকের মধ্যে ডেলিভারি করতে পারি বা কালকের মধ্যে ডেলিভারি করতে পারি, তাহলে হচ্ছে যে আমার দেয় হচ্ছে যে আপনার 33 টাকা। আর যদি হচ্ছে 3 নম্বর দিন ডেলিভারি করি, তাহলে হচ্ছে দেয় আমার 29 টাকা। এর জন্য আমি এভারেজ হচ্ছে যে যদি 30 টাকা করে হয়, আমি 34টা ডেলিভারি করছি। এখন 34টা কত টাকা আসে ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাই। 34 ইন্টু আপনার হচ্ছে 30, মানে 1020 টাকা। আর এর মধ্যে হচ্ছে যে আমার বেসিক স্যালারি আছে 266 টাকা, যেটা হচ্ছে যে আপনার এখানে ফুয়েল বিল, আমার স্যালারি, আমার বোনাস হচ্ছে যে এটিএম বোনাস, যেটা হচ্ছে কাস্টমারদের কল দেওয়ার উপরে হয়ে থাকে, ওইটা হচ্ছে যে 8000 টাকা সম্পূর্ণ মাসের জন্য। তার মানে হচ্ছে 266 টাকার উপর 4 ঘন্টা 30 মিনিটের মতো কাজ করে হচ্ছে যে 1286 টাকার মতো হচ্ছে যে ইনকাম করছি এখন পর্যন্ত। মানে এখন পর্যন্ত হচ্ছে যে আমার এইখানে হচ্ছে যে কয়টা ডেলিভারি আছে এইটার উপর হচ্ছে যে এই টাকাটা পাইলাম। এখন আমি যেই পার্সেলটা হচ্ছে যে রাইখে আসছিলাম, যেমন আপনার যে এক দোকানে হচ্ছে যে একজনের টোটাল 5টা পার্সেল দিয়েছিলাম, এখানে 3টা হচ্ছে যে আরেকজনের ছিল, মানে কাস্টমারের বন্ধুরা ছিল, উনি রাইখা দিয়েছে, উনি এখনো বিকাশে পাঠাই নাই, কিছুক্ষণের মধ্যে পাওয়া যাইতে পারি না। এই যে 1টা 2টা 3টা, এই 3টা পার্সেল হচ্ছে যে আমি রাইখে আসছিলাম। আর এই যে সজীব নামেরটা রাইখে আসছি, মানে যদি হিসাব করতে যাই টাকা মোটামুটি আরো বাড়বো, কিন্তু আমি ওইটা ধরতেছি না। এখন পর্যন্ত হচ্ছে যে আমার অ্যাকাউন্টে যে কয়টা ক্যাশ হয়েছে, মানে 34টার মতো ক্যাশ হয়েছে, এইটা হচ্ছে যে আমি হিসাবটা ধরলাম। এইখানে হচ্ছে যে আপনার সব মিলে 1286 টাকার মতো পাবো। আর এইখানে যে 10,000 টাকাটা আছে, এটা হচ্ছে প্রোডাক্টের টাকা। এই টাকাটা হচ্ছে যে আমি যে কোনো একটা ডাচ বাংলা এজেন্ট বলেন, আপনি ইউসিবি এজেন্ট বলেন বা বিকাশ এজেন্ট বলেন, ওইখান থেকে হচ্ছে যে আমাদের অফিসের নাম্বারে টাকা পাঠিয়ে দিব। আর আমি আমার বাসার লোকেশনে হচ্ছে পার্সেল ডেলিভারি করি, আর জন্য আর কোনো দিকে যাওয়া লাগবে না। মোটামুটি 4-4.5 ঘন্টার মধ্যে আমি আমার কাজ শেষ করে ফেলাইছি। আর আপনারা যদি সকালের টাইমটা ধরেন, আমি সকালে 8টা 37-এ বেরোইছিলাম, ওই টাইমটা ধরলে হচ্ছে যে আপনারা হিসাব করে নিয়েন কত ঘন্টার মতো কাজ করছি। এমনিতে আমি হচ্ছে যে ফিল্ডে যে কাজ করছি ওইটা হচ্ছে 4.5 ঘন্টার মতো, আর টাকা ইনকাম করলাম আমি 1286 টাকার মতো। আজকের মতো হচ্ছে যে আমি ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যে চিল করবেন, চিল ব্রো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই হচ্ছে যে ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।